আসসালামু আলাইকুম সবাইকে। আমি সার্ভে সর্দার অভিক। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আগামী ৩ তারিখ থেকে জুলাই মাসের তোমাদের সকল স্কুলে মূল্যায়ন পরীক্ষা বা মূল্যায়ন উৎসব শুরু হতে যাচ্ছে। তো আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল তোমাদের গণিতের প্রত্যেকটা অধ্যায় সমাধান দেওয়া। আমরা ইতিমধ্যে নবম অধ্যায় পর্যন্ত চলে গিয়েছি। এর মধ্যে আমাদের ৩টা চ্যাপ্টার একটু বাদ আছে। এক হচ্ছে চতুর্থ অধ্যায় আর ৮-৯। এখন তোমাদের মূল্যায়ন উৎসবে ৩ তারিখে যে পরীক্ষা সেখানে হচ্ছে মানে ২০২৪ সালের জুলাই মাসের ৩ তারিখে যে পরীক্ষা ওইখানে হচ্ছে তোমাদের প্রথম ৪টা চ্যাপ্টার বা অধ্যায়ের উপর তোমাদের পরীক্ষাটা হবে। তো আমাদের প্রথম অধ্যায় কমপ্লিট, দ্বিতীয় অধ্যায় কমপ্লিট, তৃতীয় অধ্যায়ও কমপ্লিট। চতুর্থ অধ্যায় নিচ্ছিলেন আমাদের শ্রদ্ধেয় হাবিবুর রহমান স্যার। তো হাবিব স্যার বর্তমানে খুবই বিজি শিডিউলের মধ্যে আছেন। তো তিনি অনেক চেষ্টা করেছেন তোমাদের ক্লাসটা কন্টিনিউ করার, বাট এই মুহূর্তে ওনার ব্যস্ততার কারণে উনি বাকি ক্লাসটা কন্টিনিউ করতে পারছেন না। কিন্তু তোমাদের উৎসব মূল্যায়ন উৎসবের তো আর বাকি নেই বেশি দিন, তো এই কারণে হচ্ছে বাকি ক্লাসগুলো আমি কন্টিনিউ করে তোমাদের পরীক্ষার আগে শেষ করব ইনশাল্লাহ। তা আমার সাথে তোমরা ক্লাস করতে ইচ্ছুক কিনা, নাকি তোমরা চাও না আমার ক্লাস? সমস্যা নাই, অবশ্যই হাবিবুর রহমান স্যারকে আমরা অনেক মিস করব। আর স্যারের ক্লাস আমি কন্টিনিউ করতে পারতেছি, এটা আমার জন্য একটা ভাগ্যের বিষয়, কারণ একটা সময় আমি স্যারের স্টুডেন্ট ছিলাম। তো এটা কখনো ভাবি নাই, হ্যাঁ অফলাইন না, অনলাইনে এরকম যে হবে যে হাবিব স্যারের অর্ধেক নেওয়ার পরে বাকি অর্ধেক আমি কন্টিনিউ করছি। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের একটা বিষয়, কারণ আমি স্যারের একদম সরাসরি স্টুডেন্ট ছিলাম। যে কখনো স্যারের করা কাজ আমি কমপ্লিট করব বাকিটা, এটা আসলে আমি কখনো ভাবতে পারি নাই। তো এই সুযোগটা আমার জন্য খুবই কি বলা যায়, মানে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান অনুভব করছি। তো এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র এই নতুন কারিকুলামে যারা নবম শ্রেণীতে আছো তাদের জন্য। তো এই কারণে তোমাদেরকে থ্যাঙ্কস, যে তোমাদের কারণে আমি এরকম একটা সুযোগ পাচ্ছি। তো মানে জীবনে কোনো না কোনো একটা সময় আমি বলতে পারবো যে হাবিব স্যার অর্ধেক কাজ করেছে, তারপর বাকি অর্ধেক আমি, একটা প্রাউড ফিল হবে। আচ্ছা, তো এর আগে আমরা হচ্ছে তোমাদের 5টা ক্লাস কমপ্লিট করা হয়ে গেছে, অর্থাৎ পঞ্চম ক্লাস পর্যন্ত তোমাদের হয়েছে। আজকে আমরা ষষ্ঠ ক্লাস থেকে শুরু করব। আর আমাদের টপিক হবে হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদী। বহুপদীর ইংলিশ কি? পলিনোমিয়াল। তো পলিনোমিয়ালস অফ টু ভ্যারিয়েবলস, ভ্যারিয়েবল মানে চলক, তাই না? ওই যে দুই চলক যার মান পরিবর্তন হইতে পারে। তো এখন তোমাদের এই টপিকটা শুরুই হবে কি দিয়ে দেখো তো? তোমাদের এই টপিকটা শুরুই হবে হচ্ছে বাস্তব সমস্যা দিয়ে। কারণ আমাদের নতুন কারিকুলামের লেখাপড়াটা কিন্তু বাস্তব ভিত্তিক বিভিন্ন চিন্তা ভাবনা থেকে আসে। এখানে বলা হচ্ছে যে বাজারে বিভিন্ন মূল্যের চাল এবং ডাল পাওয়া যায়, স্বাভাবিক। বিভিন্ন চালের নাম আছে না, মিনিকেট, তারপর আরো হ্যান হাবিজাবি আছে, আমি জানি না, ভুলে গেছি। যে বিভিন্ন মূল্যের চাল এবং ডাল পাওয়া যায়, চালের কেজি এক্স টাকা আর ডালের কেজি ওয়াই টাকা। চালের কেজি এক্স টাকা মানে 1 কেজি চালের দাম এক্স টাকা, ডালের কেজি ওয়াই টাকা মানে 1 কেজি ডালের দাম হচ্ছে ওয়াই টাকা। এখন বলো যে 6 কেজি চাল আর 2 কেজি ডালের মূল্য কত? দেখো এইটা এই বাস্তব কোনো সমস্যা হইলো, এটা তো তোমরা আমাকে শিখাবা। যে বলবা যে এই যে ভাইয়া দেখেন, 1 কেজি চালের দাম যেহেতু এক্স টাকা, তাহলে 6 কেজি চালের দাম কত হবে? 6 × X, এত টাকা। আবার তোমার হচ্ছে 1 কেজি ডালের দাম হচ্ছে ওয়াই টাকা, তাহলে 2 কেজি ডালের দাম কত হবে? 2y টাকা। তাহলে মোট কত টাকা? মোট মানে এখানে যোগ হবে। তো এই হচ্ছে কি 6x + 2y। এটা হচ্ছে কি বলতো? এই টোটাল মূল্য, তাই না? বা মোট মূল্য আমরা যদি লিখি, মোট মূল্য। তোমাদের এখানে একটু এই জিনিসটার দিকে তাকাইতে হবে, একটু একটু এই জিনিসটার দিকে তাকাইতে হবে। এখানে খেয়াল করো তো, এখানে ভ্যারিয়েবল বা যার মান পরিবর্তন হইতে পারে এরকম কয়টা জিনিস আছে বলতে পারো? দুইটা, চালের দাম আর ডালের দাম, এক্স আর ওয়াই। এক এক সময় এক রকম হইতেই পারে, তখন আমাদের মোট মূল্য কি হবে? কম বেশি হবে। চালের দাম বা ডালের মান, কোনো একটা মান বা দাম যদি কমে যায় বা বেড়ে যায়, আমাদের মোট মূল্য কি হবে বলতো? কমে যাবে বা বেড়ে যাবে। তার মানে আমাদের পুরো সিচুয়েশনটা এই এক্স আর ওয়াই এর উপর নির্ভর করতেছে, তাই না? আচ্ছা, তো এখানে কার কার উপর নির্ভর করতেছে? এক্স এর উপর নির্ভর করে, আবার ওয়াই এর উপরও নির্ভর করে। আচ্ছা, এখন দেখো আমরা আরেকটা বাস্তব সমস্যা করব। বাস্তব সমস্যা 2, যে একখানা জমির দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই হলে জমির ক্ষেত্রফল এটা কত হবে? হ্যাঁ, এই জায়গাটা একটু ট্যাপিং, এটা হবে কি বলতো? কত কি বলা হচ্ছে? একখানা জমির দৈর্ঘ্য
এখন আমাকে বলো তো, জমি এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বোঝাচ্ছে, তার মানে এটা একটা আয়তাকার একটা জমি, তাই না? জমিগুলো নর্মালি আয়তাকার শেপেই হয়ে থাকে। তাহলে এরকম আর কি আমাদের আয়তাকার শেপের একটা কি আছে বলো তো, জমি আছে। তো এই যে এটাকে আমরা নর্মালি দৈর্ঘ্য বলি, আর এটাকে আমরা কি বলি, প্রস্থ বলি, তাই তো? তো এখানে বলা হচ্ছে জমির দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য আমাদেরকে বলা হচ্ছে এক্স। এটা এক্স হলে এটাও এক্স। আর এই যে এটা হচ্ছে আমরা প্রস্থ ধরতেছি, এই প্রস্থ আমাদেরকে বলা হচ্ছে ওয়াই। তাহলে আমাকে বলো তো, এই জমির এই যে ক্ষেত্রফল, এরিয়া, বলো এটা কত হবে? এটা তো আমার আগে তোমরা জানো, তাই না? আয়তাকার কোন বস্তুর ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখন দেখো এইখানে জমির যে ক্ষেত্রফলটা, এই যে ফলাফলটা, এটা কিন্তু এক্স এর উপরও নির্ভর করে, ওয়াই এর উপরও নির্ভর করে। কেননা ধরো আমি কি করলাম, প্রস্থ একটুকু সেম রেখে দৈর্ঘ্যকে সামান্য একটু বৃদ্ধি করলাম, মানে জমি আর একটু বড় করলাম, আরো বেশি পরিমাণ এদিকে আমি কিনলাম, বা আমি কি করলাম, এতটুকু বেচে দিলাম, মানে আমি দৈর্ঘ্যটাকে কমায় ফেললাম, প্রস্থ এতটুকুই থাকলো। তো এক্স এর মান কম বেশি হইলে আমার কি ক্ষেত্রফলও কম বেশি হবে। ঠিক একইভাবে আমি যদি না দৈর্ঘ্য সেম রেখে আমি প্রস্থ বাড়াই অথবা প্রস্থটাকে যদি কমায় ফেলি, বা ওয়াই এর মানটা যদি কম বা বেশি হয়, তাহলে আমার ক্ষেত্রফলটাও কি হবে বলতো, কম বা বেশি হবে। অর্থাৎ এইখানে দেখো আমার ক্ষেত্রফলটা এক্স এর উপরও নির্ভর করে, ওয়াই এর উপরও নির্ভর করে। অর্থাৎ সোজা ভাষা এখানে এক্স ও চলক, ওয়াই ও চলক, এদের এক একটা মান আসতেই পারে। আর এইটা আমার ক্ষেত্রফলটা এরকম দুইটা চলকের উপর নির্ভর করে। এখন এই যে দুইটা বাস্তব সমস্যা তোমাদেরকে দেখানো হইলো, বলো তো কেন দেখানো হইলো? কারণ দেখানো হচ্ছে এই কারণে যে আমাদের এই বাস্তব সমস্যাগুলা এই দুইটা চলকের উপর নির্ভর করে। এই দুইটা চলকের উপর নির্ভর করে যে এখানে এক্স আর ওয়াই দুইটা চলক, যেহেতু এগুলো এক একটা বহুপদী। একটু আগে যেটা আমি লিখলাম, এটা হচ্ছে একটা বহুপদী। বাট তোমরা শিখে আসছো এতদিন পর্যন্ত এক চলক বিশিষ্ট বহুপদী, যেখানে শুধু এক্সই থাকতো, তাই না? এক চলক বিশিষ্ট বহুপদী। এখন আমরা শিখতেছি দুই চলক বিশিষ্ট বহুপদী, যেখানে এক্স এর সাথে সাথে আরেকটা চলক আমরা নিয়ে নিচ্ছি ওয়াই। বুঝা গেছে? এক্স চলক আর ওয়াই চলক, এই দুইটা মিলে হচ্ছে আমাদের এরকম টোটাল একটা বহুপদী দিচ্ছে। এইটা হচ্ছে একটা বহুপদী। তোমরা এক চলক বিশিষ্ট বহুপদী তোমরা পড়েছিলা যে কিভাবে প্রকাশ করো বলতো, এ এন এক্স টু দি পাওয়ার এন, তাই না? এটা একটা সাধারণ আকার, আর প্রত্যেকটা পদে হয় লিখে লিখে যেতে প্লাস প্লাস। সাধারণ আকারটা কি ছিল, এ এন এক্স টু দি পাওয়ার এন এরকম। ওইখানে তোমরা শিখে আসছো যে এক্স এর উপর যে পাওয়ারটা হবে, এই পাওয়ারটা হবে কি বলতো, অঋণাত্মক হবে, ভগ্নাংশ হওয়া যাবে না, এই টাইপের কিছু কন্ডিশন শিখে আসছিলা। এইখানেও সেম হবে। এখানে এক্স যে থাকবে চলক আর ওয়াই যে চলক থাকবে, এদের উপরে কোনো পাওয়ার বা ঘাত কি হওয়া যাবে না বলতো, ওই অঋণাত্মক হওয়া যাবে না, সরি ঋণাত্মক হওয়া যাবে না, অঋণাত্মক হইতে হবে, অঋণাত্মক হইতে হবে, আর কোনো ভগ্নাংশ হওয়া যাবে না। ঠিক আছে? তো এরকম হচ্ছে আমাদের অনেক বাস্তব সমস্যা দুই চলক বিশিষ্ট হইতে পারে, যেগুলাকে আমরা দ্বিচলক বিশিষ্ট বহুপদী বলে থাকি। তো এরকম হচ্ছে কিছু সমীকরণ তোমাদের বইয়ে আলোচনা করা আছে। যেমন দেখো এক নম্বরটাতে দেখো, এখানে দেখো এক্স আছে ওয়াই আছে। ভালো কথা, খালি এই কয়েকটা জিনিস খেয়াল করবা যে এক্স এর যে পাওয়ারটা, এখানে খেয়াল করো এক্স এর যে পাওয়ার কত, 1, আর ওয়াই এর পাওয়ার কত বলতো, 1। এগুলো কি কোনো ঋণাত্মক সংখ্যা? না, ঋণাত্মক সংখ্যা না। কোনো ভগ্নাংশ? না, ভগ্নাংশও না। তাহলেই হচ্ছে কি বলতো, এটা একটা বহুপদী। আর এখানে বহুপদী ঠিক আছে, আবার এখানে কয়টা চলক বলতো, দুইটা। এই কারণে এটা দ্বিচলক বিশিষ্ট বহুপদী। পরেরটাতে দেখো এখানে এক্স আর ওয়াই রিলেটেড। এখানে এক্স এর পাওয়ার কত দেখো তো 1, ওয়াই এর পাওয়ার কত দেখো তো 1। দেখো তো এক্স এর মাথায় বা পাওয়ার হিসেবে বা ঘাত হিসেবে কোনো নেগেটিভ বা ভগ্নাংশ আছে কিনা, বা ওয়াই এর মাথায় বা পাওয়ার হিসেবে কোনো নেগেটিভ বা ভগ্নাংশ আছে কিনা। 1 আর 1 তো নেগেটিভ বা ভগ্নাংশ না। তাহলে এটাও আমাদের কি হবে, বহুপদী হবে। বহুপদী হইলো, বাট এখানে আবার কয়টা চলক, দুইটা। দুইটা চলক দেখে এটা আমাদের কি বলতো, দ্বিচলক বিশিষ্ট বহুপদী। ঠিক আছে? তার মানে এটা আমাদের বহুপদী। 3 নাম্বারটার দিকে তাকাও। 3 নম্বরে দেখো এক্স আর ওয়াই, পুরাটার দিকে তাকাও। এখানে এক্স এর কোনটার উপর, এটা আর এইটা এক্স, এখানে এক্স এর উপর 2, এখানে এক্স এর উপর 1, এখানে ওয়াই এর উপর 2, আর এখানে ওয়াই এর উপর পাওয়ার কত 1। এরা তো কোনো নেগেটিভ বা ওই ভগ্নাংশ না। তাহলে এটাও কি আমাদের বহুপদী। আর দুইটা চলক দিয়ে প্রকাশ করা হচ্ছে দেখে দ্বিচলক বিশিষ্ট বহুপদী। পরেরটা দেখো তো, এখানে এক্স কিউব, এটা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স ওয়াই পাওয়ার 1 1, এখানেও তো কোনো ভগ্নাংশ অথবা ঋণাত্মক মান আসে নাই,
এই কারণে এইটাও কি বলতো আমাদের বহুপদী কয় চলক বিশিষ্ট, দ্বিচলক বিশিষ্ট। তো এই চারটেই হচ্ছে আমাদের বহুপদী উদাহরণ। কয় চলক বিশিষ্ট বহুপদীর উদাহরণ, দুই চলক বিশিষ্ট বহুপদীর উদাহরণ। এখন চলো আমরা কিছু হচ্ছে এই দুই চলক বিশিষ্ট বহুপদীর সাধারণ আকার নিয়ে আলোচনা করি। তো তোমরা যেহেতু এক চলক বিশিষ্ট বহুপদীর সাধারণ আকার পড়ে আসছো, আমার বিশ্বাস এটা তোমাদের বুঝতে একদমই সহজ হবে। তো আমরা ফার্স্টে হচ্ছে কি দুই চলক বিশিষ্ট বহুপদীর কি দেখবো বলতো, সাধারণ আকার। তো দেখো প্রথমে কি আলোচনা করা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে এক্স আর ওয়াই চলক বিশিষ্ট দুই চলক, যেহেতু এক্স আর ওয়াই কে দুইটা চলক নেওয়া হচ্ছে, বহুপদী রাশিকে এভাবে প্রকাশ করা হয় পি অফ এক্স ওয়াই, পি অফ এক্স ওয়াই। যেমন এই যে এটা একটা পি অফ এক্স ওয়াই। আগে তোমরা শুধু পি অফ এক্স দিয়ে প্রকাশ করতে, তাই না, যেভাবে পি অফ এক্স, তারপর হচ্ছে এরকম এক্স প্লাস 7, এটা হচ্ছে যেমন এক চলক বিশিষ্ট একটা বহুপদী। বাট এবার হচ্ছে আমাদের থাকবে দুই চলকে, তাহলে আমরা এইভাবে প্রকাশ করবো যে পি অফ এক্স কমা ওয়াই। এই যে এখানে বলে দিচ্ছ যে এটা একটা পলিনোমিয়াল, পি আসছে পলিনোমিয়ালের প্রথম লেটারটা থেকে। পলিনোমিয়াল এখানে এক্স ওয়াই দিয়ে বুঝাচ্ছে তোমার কাছে দুইটা ভেরিয়েবল, তারপর তুমি হচ্ছে যে কোনো একটা লিখে দাও, তাই না? বা এই চারটা ছাড়াও তো দুনিয়াতে এক্সাম্পলের অভাব নাই, সেটা লিখে দাও। ধরো আমি লিখে দিলাম এইভাবে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা দ্বিচলক বিশিষ্ট পলিনোমিয়াল বা এই পাশ কি দেখা যায়, হ্যাঁ, দ্বিচলক বিশিষ্ট পলিনোমিয়াল বা বহুপদী গুলোকে আমরা কি করি বলতো, প্রকাশ করে থাকি। তো এর জন্য পি অফ এক্স ওয়াই হচ্ছে কি বলতো, এটা নির্দেশ করতে ব্যবহার করা হয়। এখন দেখো দুই চলক বিশিষ্ট বহুপদীর যে সাধারণ মানে রাশির যে পদ, তার সাধারণ আকার হচ্ছে এইটা এ এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন, এ এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন। এটা হচ্ছে যে কোনো পদকে তুমি প্রকাশ করার জন্য। দেখো আমরা তো এখানে কয়টা পদ লিখছি দেখো তো, আমি যে পলিনোমিয়ালটা লিখছি দুই চলক বিশিষ্ট, এটার দিকে একটু তাকাও, এটার দিকে একটু তাকাও। এখানে আমি তিনটা পদ লিখছি, আরো হইতে পারতো, যেমন এখানে তাকায় দেখো একটা দুইটা তিন চার পাঁচটা, এখানে যেমন পাঁচটা পদ লেখা, আর এখানে কয়টা পদ লেখা বলতো, এখানে লেখা হচ্ছে তিনটা পদ। তুমি একটু খেয়াল করে দেখো। তো আমার যেহেতু দুই চলক বিশিষ্ট, আমার প্রত্যেকটা পদে এক্স আর ওয়াই দিয়ে আমরা প্রকাশ পাবো। বাট দেখো যে এখানে প্রথম পদটার দিকে তাকাও, এখানে প্রথম পদে দেখো তো কোনো ওয়াই তো নাই, তাই না? তো এখানে আমরা তখন লিখি ওয়াই টু দি পাওয়ার 0, আর এক্স এর পাওয়ার কত, কিউব। আর এই যে সহগ হিসেবে তো থাকতেই পারে, এখানে যেমন 1 আসছে, তো এখানে তখন আমরা এভাবে লিখি যে 1। তার মানে একটা সহগ থাকতেই পারে, ওইটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। এক্স এর উপর একটা পাওয়ার থাকবে আর ওয়াই এর উপরও একটা পাওয়ার থাকবে। আর এই এর মানটা হচ্ছে যে প্রথম পদের সহগ, দ্বিতীয় পদের সহগ, তৃতীয় পদ, এরকম আর কি প্রকাশ করা যেতে পারে। এই জন্য হচ্ছে একটা সাধারণ। ঠিক একইভাবে আমি আরেকবার যদি দেখাই যে দ্বিতীয়টা, হ্যাঁ দ্বিতীয়টা যদি লিখি, যেমন এখানে কত দেখো তো, আমরা লিখলাম হচ্ছে এভাবে যে -1, কত -1, যেহেতু মাইনাস আছে -1। এরপরটা দেখো এই এক্স স্কোয়ার, এরপরটা হচ্ছে কি বলতো ওয়াই স্কোয়ার। অর্থাৎ এই যে -1টা নির্দেশ করে যে সহগটা, অর্থাৎ এ, ঠিক আছে? এই এক্স স্কোয়ারে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এম, আর ওয়াই স্কোয়ার হচ্ছে কি বলতো ওয়াই টু দি পাওয়ার এন। তো যে কোনো পদকে আমরা এই ফর্মুলার মধ্যে বা এই সাধারণ আকারের মধ্যে আমরা প্রকাশ করতে পারি। আমি যে এক্সাম্পল গুলো দিচ্ছিলাম ওইগুলোকে ওইভাবে করা যায়। তো এর জন্য হচ্ছে একটা দ্বিচলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার হচ্ছে কি একটা সহগ থাকবে, এর মান এখন 1 হইতে পারে, -1 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এক্স এর পাওয়ার থাকবে, ওয়াই এর পাওয়ার থাকবে, প্রত্যেকটা পদকে এভাবে প্রকাশ করা যায়। আই হোপ জিনিসটা ক্লিয়ার। তো এখানে কয়েকটা শর্ত দিচ্ছে, যেমন দেখো আমি যখন এখানে চেক করতেছিলাম যে এটা বহুপদী কিনা, আমি জাস্ট একটা কাজ করতেছিলাম যে এই পাওয়ার গুলাকে খেয়াল করতেছিলাম, এক্স আর ওয়াই এর পাওয়ার গুলাকে খেয়াল করতেছিলাম। এখানে কনস্ট্যান্ট 6 থাকবে, 6 এর দিকে আমি তাকাইও নাই, ঠিক আছে? এই যে পাওয়ার গুলা যে থাকবে এম আর এন, সবার আগে দেখতে হবে এই যে প্রথমটা যে এম আর এন, এই এম আর এন অঋণাত্মক কি হবে বলতো, পূর্ণ সংখ্যা হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ 0 হইতে পারে, সমস্যা নাই, 0 সহ প্লাস মাইনাস মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ মাইনাসটা হবে না, শুধুমাত্র কি হবে প্লাস হবে। অর্থাৎ 0 1 2 3 4 5 6 এগুলো হবে পাওয়ার। 1.5 1/2 এইগুলা পাওয়ার হবে না।
অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আই হোপ তোমরা বুঝো অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়, 0 সহ 1 2 3 4 5 6 এইগুলা, ঠিক আছে, এইগুলা তোমার পাওয়ার হিসেবে চলবে। এই 1.5 2.7 কোন ভগ্নাংশ দশমিক মান এগুলা চলবে না। আচ্ছা, এখন এ কে কি বলা হয়, এই যে পুরাটা সহগ বলা হয়, তাই না? এই যে আমরা যেমন বলো, এই যে এখানে বলো তো এখানে এখানে সহগটা কত, এর মানটা কত, এই যে এই পদটার দিকে দেখো, এখানে এর মানটা হচ্ছে 1, এখানে দেখো কত -1, কারণ মাইনাস দিয়ে স্টার্ট হচ্ছে, এখানে দেখো তো 1, এখানে কত 1, এখানে কত 5। তো ধরো আমি এক্সাম্পলটাতে এখানে একটা 3 লাগাই দিলাম, x³ + 3y³, তাহলে এখানে এর মান 1 আর এখানে এর মানটা 3, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যদি m0 আর n0 হয়, দেখো তো এই জায়গাটাতে তুমি বসাও, এই যে এই জায়গাটাই, এটা সাধারণ আকার না, এখানে m এর মান 0 আর y এর মান 0 বসাও, n এর মান 0 বসাও, x⁴ মান 1, y⁴ মান 1, থাকবে শুধুমাত্র একটা a মানে সহগ। তখন এটাকে আমরা বলি কি বলতো, তখন এটা একটা ধ্রুবক। এই যে দেখো যে এখানে একটা 6 আসছে না বা 1 আসছে না, এই বা এখানে আমার 7, আচ্ছা এটা তো এক চলক বিশিষ্ট, এই যে দ্বিচলক গুলাতে দেখো এই 6 1 এইগুলা কেন আসছে, কারণ এখানে এই 6টা আসলে এইভাবে আসছে, x⁴ 0 x⁴ 0 y⁴ 0, কারণ x⁴ মান 1, y⁴ মান 1, বুঝে গেছে? তো কখনো যদি আমাদের কি হয় শুধু ধ্রুবক থাকে, এর মানে হচ্ছে কি x এর পাওয়ার y এর পাওয়ার 1, সরি 0, এখানে 1 1 হয়ে যাবে আর ওইটা একটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তো এটা তো একদম বেসিক কথা, তাই না? এই m আর n যদি 0 0 থাকে দুইটাই, তাহলে আমরা কি পাবো, একটা ধ্রুবক পাবো, আর কোনো কিছু চলক টলক পাবো না। আর এখন হচ্ছে এটা ইম্পর্টেন্ট, এই m + n অর্থাৎ x এর পাওয়ার, m হচ্ছে কার পাওয়ার, x এর পাওয়ার, n হচ্ছে কার পাওয়ার, y এর পাওয়ার। মনে রাখো m হচ্ছে কি, x এর পাওয়ার বা ঘাত, আর n হচ্ছে কি y এর পাওয়ার। হ্যাঁ, এই দুইটা পাওয়ারের যে যোগফল, এইটাকে মাত্রা বলবা, এটাকে কি বলবা, মাত্রা বলবা। এই যে এই পদের ওই পদটা, যেই পদটা নিয়ে আলোচনা করতেছো, ঠিক আছে, এই পদের কি বলা হয়, মাত্রা বলা হয়। আর ধ্রুবক পদের মাত্রা, ধ্রুবক পদে দেখো, ধ্রুবক পদে তোমার কি হয়, m এর মান 0 হয়, n এর মান 0 হয়, তাই না? ধ্রুবক পদে কি হয়, m এর মান 0, এই যে মাত্র একটু শিখলাম আমরা যে m0 n0 হলে একটা ধ্রুবক হয়, তো ধ্রুবক পদে তো m0 n0, তাহলে দেখো তো এই সমষ্টি কত আসবে, m + n, 0 + 0 0 আসবে, বুঝে গেছে? এই মাত্রাটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কি x এর আর y এর যেই দুইটা পাওয়ার হবে ওই দুইটা পাওয়ারের যোগফল। আই হোপ তোমরা এই জিনিসটা উদাহরণ থেকে এই সাধারণ আকারটা বুঝতে পারছো। জাস্ট কি a হবে x এর পাওয়ার m, y এর পাওয়ার n, এভাবে হচ্ছে p অফ পলিনোমিয়াল অফ xy প্রকাশ করা হয়। দেখো আমি ইচ্ছা করে কঠিন টার্মস উচ্চারণ করতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, যে দুই চলক বিশিষ্ট x আর y এর একটা বহুপদী p অফ xy, তার যে কোনো পদকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, a x⁴m y⁴n। প্রথম শর্ত হচ্ছে m আর n হবে হচ্ছে যে এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ নেগেটিভ হইতে পারবে না, ভগ্নাংশ হইতে পারবে না, শেষ। এটাকে বলা হয় সহগ। এই m এর মান 0 আর y এর n এর মান যদি 0 হয়, 0 0 যদি হয়, x⁴ 0 y⁴ মান 1 হয়ে যাবে, অর্থাৎ a শুধু থাকবে a, যেটা একটা ধ্রুবক সংখ্যা। আর m + n, এই m আর n এর যোগফলকে আমরা কি বলবো, হচ্ছে ওই পদের মাত্রা। ধ্রুবক পদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে 0, কারণ m এর মানও 0, n এর মানও 0। আই হোপ এতটুকু তোমরা বুঝতে পারছো। তো চলো এখন হচ্ছে আমরা একটা বইয়ের উদাহরণ করি। তোমাদের বইয়ে দেখো এখানে বলা হচ্ছে বহুপদী রাশি p অফ xy, বলো p অফ xy দিয়ে কি পড়বা, পলিনোমিয়াল, আর এখানে ব্র্যাকেটে xy দিয়ে বোঝাচ্ছে দুইটা চলক আছে x আর y, আর এই যে এটা হচ্ছে তোমার রাশিটা, বহুপদী রাশি, এতটুকু হচ্ছে তোমার বহুপদী রাশিটা। তো বলছে এর প্রতিটি পদের, এখানে একটা দুইটা তিনটা পদ আছে, প্রত্যেকটা পদের সহগ আর মাত্রা বের করো, আর রাশিটির মাত্রা বের করো, এই পুরো রাশির মাত্রা। আমি আসতেছি, তো আমি যদি আগে প্রত্যেকটা পদের সহগ আর মাত্রা বের করি, তো আমাদের যেমন প্রথম পদটা হচ্ছে যেমন x³, তাহলে আমরা লিখতে পারি যে x³ এর কি বলা যায় বলতো, সহগ। দেখো তো কত আসে, x³ এর সাথে সহগ হিসেবে কত গুণ আছে, 1, তাহলে এটা হবে জাস্ট 1। এবং মাত্রা কি লেখা যায় বলতো, মাত্রা হচ্ছে কি, এখানে যে চলকগুলা থাকবে, যেমন এখানে x আর y এর মধ্যে শুধু x আছে, তো x এর পাওয়ার 3 আর y এর পাওয়ার যোগ হবে, এখানে y তো নাই, মানে y⁴ 0,
তো 3 প্লাস 0 আমরা যদি এখানে লিখি ভালো করে 3 প্লাস 0 ইকুয়াল টু 3, তাই না? কারণ এখানে y তো নাই, তো কারণ y টু দি পাওয়ার 0। আচ্ছা, এরপরেরটা হচ্ছে কি দেখো, দ্বিতীয় পদ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, চিহ্ন সহ নিবা, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ। দেখো এখানে সহগ কত, দেখো তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স আর ওয়াই যেটা এখানে সহগ হিসেবে কত আসছে দেখো তো -1, এবং মাত্রা দেখো তো, মাত্রা বের করো। দেখো এই যে এক্স যে লিখলে, এক্স এর উপর পাওয়ার হিসেবে আছে 2, ওয়াই এর উপর পাওয়ার হিসেবে আছে হচ্ছে 2, তাহলে এটা কি হবে বলো তো? এটা হবে 2 প্লাস 2 মিলে হবে হচ্ছে 4, তাই না? এরপর যে তৃতীয় পদ 5x, 5x এর সহগটা কত হবে বলো তো? এখানে দেখো চলক হিসেবে আছে x, এই x এর সাথে কত আছে 5, তাহলে সহগ তো 5, সহগ চিন্তা তো তোমাদের কোনো সমস্যা নাই, তাই না? আর দেখো তো মাত্রা কত হয়, এখানে x এর উপর পাওয়ার হচ্ছে 1, আর y এর উপর পাওয়ার কত বলো তো? y এর উপর তো পাওয়ার নাই, তাহলে এটা হবে হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে আমাদের 1, 1 প্লাস 1, 1 প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে 1। তো এই হচ্ছে 3, 4 আর 1 পাচ্ছে হচ্ছে মাত্রা। সহগ নিয়ে প্যারা নাই, তুমি একটু মাত্রাগুলোর দিকে তাকাও। এই যে মাত্রাগুলো যে পাচ্ছ, এর মধ্যে সব থেকে বড় যেই মাত্রাটা, সব থেকে বড় কোন মাত্রাটা দেখো তো? 4, 3, 4, 1 এর মধ্যে সব থেকে বড় হচ্ছে 4, এইটা হচ্ছে পুরো রাশির মাত্রা, এটা হচ্ছে কি পুরো রাশিটার মাত্রা, তাই না? সবসময় কি হবে, সব থেকে বড় মাত্রাটা হচ্ছে পুরো বহুপদী রাশির মাত্রা হয়। তার মানে আমরা লিখতে পারি যে পলিনোমিয়াল অফ এক্স ওয়াই, এক্স কমা ওয়াই, পলিনোমিয়াল অফ এক্স কমা ওয়াই, তারপর আমরা রাশিটা লিখে দিই। রাশিটা কি ছিল? এটা হচ্ছে এই এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 5 অফ এক্স, ঠিক আছে? এর মাত্রা মানে পুরো রাশির মাত্রা কি হবে বলবো তো? সব থেকে বড় মাত্রা কোনটা আসছে বলো তো? 4, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটা তোমাদের বইয়ে সুন্দর করে কিন্তু সলভ করা, এইভাবেই সলভ করা, হ্যাঁ? আরো ভালোভাবে এরকম আমার মতো শর্টকাট, এই যে এর জায়গায় আমি ডট 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 দিয়ে গেছি, এগুলো করে না, আরো ভালোভাবে করছে। এখন দেখো আমরা একটা জোড়ায় কাজ করব, বাট আমি তো সিঙ্গেল, একা একা করতে হবে। তার মধ্যে আজকে মানে ঈদের সময় চলতেছে, কেউ নাই, একা একাই করতে হবে। আচ্ছা, তো এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে নিচের বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো। মাত্র যে উদাহরণটা করলে ওই উদাহরণের মতন এরপর যে রাশিটির মাত্রাও করতে হবে। তোমাকে প্রত্যেকটা পদের সহগ আর মাত্রা বের করতে হবে আলাদা আলাদা ভাবে, এরপর আলটিমেটলি হচ্ছে পুরা এরকম বহুপদী রাশির মাত্রাটাও বের করে দেখাইতে হবে। আমার বিশ্বাস এটা তোমরা নিজেরাই পারবা, তাও আমি তোমাদের করে দিতে হেল্প করি। যেমন চলো আমরা যদি প্রথমটা নেই, এটা হচ্ছে প্রথমটা, তাই না? তো আমরা যদি একটু শর্টকাটে করি যে x টু দি পাওয়ার 4 এর সহগ, বলো এখানে সহগ হিসেবে কত আছে? 1, এটা তো আমার আগে তোমরা জানো। এবং মাত্রা দেখো এখানে x এর উপর পাওয়ার হচ্ছে 4, y এখানে আগে থেকে মনে রাখবে, এটা কিন্তু বলাই হচ্ছে যে এটা কিন্তু দুই চলক বিশিষ্ট, তাই না? এটা কিন্তু এখানে মানে তোমরা করতেছো কত চলকের? দুই চলক বিশিষ্ট, এটা মাথায় রাখবা, তাই না? মানে এখানে এক্স ও চলক, ওয়াই ও চলক, এর জন্য দেখো এক্স এর উপর পাওয়ার 4 আর ওয়াই এর উপর এখানে ওয়াই নাই, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 0, তো পাওয়ার হচ্ছে 0, তাই হচ্ছে এটা মাত্রা আসবে 4। দ্বিতীয় পদ হিসেবে দেখো পুরোটাকে নিয়ে নেবো -5 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা সহ কত আসবে দেখো তো? এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে কত গুণ আকারে আছে দেখো তো? -5, তো এইটাই হচ্ছে সহগ। আর মাত্রা কত বলো তো? এক্স এর মাথায় কত আছে? 2 প্লাস ওয়াই এর মাথায় কত আছে? 2, এই হচ্ছে 4। এরপরটা দেখো 3x এর সহগ, এটা কত আসবে দেখো তো? সহগ কত? এক্স এর সাথে কত গুণ? ধ্রুবক পদটা 3, আর মাত্রা দেখো তো? এবং মাত্রা খেয়াল করো, এখানে এক্স এর উপর পাওয়ার হচ্ছে 1, ওয়াই নাই অর্থাৎ 0, তাহলে এই হচ্ছে 1। তো এখন আমাকে বলো, এখানে তাকায় তুমি কি ফিল করলা? তুমি এখানে ফিল করলা যে সব থেকে বড় মাত্রা কে দেখো তো? সব থেকে বড় মাত্রা হচ্ছে 4। তার মানে আমরা লিখতে পারি যে পলিনোমিয়াল অফ এক্স কমা ওয়াই, যেটা আসলে এই এক্স টু দি পাওয়ার 4 -5 এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 3 অফ এক্স, এর মাত্রা, এর মাত্রা, আমার হাতের লেখা নিয়ে এমনি একটু কমপ্লেন পাচ্ছি আমি রিসেন্টলি, কি বলবো আর, 3x এখন ঠিক করে লিখতেছি, হ্যাঁ? তো এর মাত্রা কত আসবে বলো তো? 4ই আসবে। বুঝা গেছে? আই থিঙ্ক বুঝা গেছে।
তো এখন দেখো আমি তোমাদের জন্য বাকি দুইটার সমাধান একটু শর্টকাটে লিখে রাখছি। 2 নম্বরটা সিম্পল, তোমরা পারবা। এখানে টাইপিং মিস্টেকে 2 নম্বরে আমি 2 নম্বর প্রশ্নে y⁴ টুলটা ভুলে গেছিলাম, আমি এখন লিখে দিলাম হাতে, হ্যাঁ। আচ্ছা, তো 2 নম্বরটা তোমরা দেখলেই পারবা। 3 নম্বরটা দেখো, আমি যদি বলি এই 3 নম্বরে দেখো এক্স ওয়াই আছে, 3y আছে, -5। তো এক্স ওয়াই প্রথম পদের সহগ দেখো, এক্স ওয়াই এর সাথে কত গুণ, 1, তাই না? কোনো নাম্বার তো গুণ দেখতে পারতেছো না, তাহলে 1, তাই না? আর মাত্রা কত হবে দেখো তো, এক্স এর পাওয়ার 1 আর ওয়াই এর পাওয়ার 1 মিলে 1 1 মিলে 2 হলো। দ্বিতীয় পদে দেখো, দ্বিতীয় পদে সহগ কত আসবে, যে 3 হয়ে গেল, তাই না? এখানে দেখো এক্স তো নাই, এখন মাত্রা লিখবো, তাহলে এক্স নাই, তার মানে এখানে পাওয়ার 0, ওয়াই আছে, ওয়াই এর পাওয়ার 1, 0 + 1 মিলে 1 হলো। আই থিঙ্ক এটা বুঝতে পারছো। এখন দেখো এখানে হচ্ছে শুধু 5, শুধুমাত্র 5। তো তৃতীয় পদের সহগ কি হবে বলো তো? সহগ মানেই কি, আমরা যে সংখ্যাগুলো দেখি, তাই না, চলকের আগে যে সংখ্যাগুলো থাকে সেটাই সহগ, চিহ্ন সহ। তো এখানে তো চলক হিসেবে দেখো এই যে -5, এটা কিন্তু তোমরা -5 দেখতেছো, বাট এটা কিন্তু আসলে দেখতে কেমন, এটা আসলে দেখতে এই যে -5 x⁴0 y⁴0, অর্থাৎ এইটুকু তো চলক, আর এই যে এটা কি পুরোটাই হচ্ছে কি বলতো, সহগ। তার মানে পুরো ধ্রুবক পদটাই কিন্তু তোমার সহগ হয়ে যাবে যদি কোনো এক্স ওয়াই না থাকে, তাই না? ওই এম আর এন 0, মানে পাওয়ার 0 হলে ধ্রুবক পদটাই তোমার পুরোটা সহগ। এই জন্য -5টাই হচ্ছে কি পুরোটাই সহগ। আর দেখো মাত্রা কত হবে, এই যে দেখো 0 0, 0 + 0 মিলে 0। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তো 1 2 3 সমাধান করা হলো। 4 নম্বরটা কি বলতো? 4 নম্বরটা তোমাদের SW, এটা কিন্তু করে দেবো না। এখন দেখো, তোমরা দ্বিচলক বিশিষ্ট বহুপদী যদি বুঝে ফেলো, 3 চলক বিশিষ্ট বহুপদী হচ্ছে তোমাদের বাম হাতের কাজ। কিরকম? এখানে আগে বাস্তব সমস্যাটা পড়ি, এগুলো পরে। আমি তো বলে নিলাম যে আমরা 3 চলক বিশিষ্ট বহুপদী পড়বো। পলিনোমিয়ালস অফ এখানে 3 থ্রি ভ্যারিয়েবলস, ঠিক আছে? তো বাস্তব সমস্যাটা কি, এখানে বলা হচ্ছে যে এক্স, ওয়াই এবং জেড দৈর্ঘ্য বিশিষ্ট 3টি ঘনকের আয়তনের সমষ্টি কত? ঘনক মানে তোমরা বুঝো, ঘনক, ঘনক বলতে বুঝায়, তোমরা যেহেতু এখন তোমাদের একটা চ্যাপ্টার আছে না, যে ঘনবস্তুর চ্যাপ্টার, 8ম অধ্যায়, ওইখানে তোমরা এটা জেনে থাকতে পারো আরো, যে ঘনক হচ্ছে কি বুঝায়, যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। রুবিক্স কিউব দেখছো না, রুবিক্স কিউব, যে এরকম কিউব গুলো যে মিলাও তোমরা, ওইগুলার দেখবা কি, দেখো যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবটাই সেম। তো এটাকে আমরা বলি কিউব, CUBE। কেন কিউব বলি? কিউবের বাংলা হচ্ছে ঘনক। মানে এখানে তুমি যদি ওর আয়তন বের করো, কি বের করো, আয়তন। আয়তন বের করতে গেলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করতে হয়। তো ধরো তুমি ওর দৈর্ঘ্য জানো হচ্ছে এ, দৈর্ঘ্য হচ্ছে কত, এ, ঘনকের দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে তুমি ওর আয়তন বের করো, দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ, তাহলে 3টা গুণ করো, এ ইন্টু এ ইন্টু এ, হয়ে যায় কি, এ কিউব। ওইখান থেকে আমরা বলি এটাকে কিউব বা ঘনক। তো তোমার কাছে এরকম, এই যে এটা হচ্ছে একটা ঘনক, এটা হচ্ছে একটা ঘনক, ঠিক আছে? এরকম তোমার কাছে এর এই ঘনকটা হচ্ছে, সাপোজ এই একটা বাহু হচ্ছে এক্স, এরকম প্রত্যেকটা বাহু, এটা এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, যা পাবা সব দৈর্ঘ্য এক্স, ঠিক আছে? সব দৈর্ঘ্য কি হবে বলতো, এক্স হবে। তো এই ঘনকের আয়তন হচ্ছে কত হবে বলতো? স্বাভাবিক, এক্স কিউব। এখন বলা হচ্ছে যে তোমার কাছে এই একটা ঘনকই নাই, তোমার কাছে আছে কোন 3টা ঘনক, আর একটা ঘনকের দৈর্ঘ্য ওয়াই, আর একটা ঘনকের দৈর্ঘ্য জেড। তো ওয়াই নামে যে ঘনকটা আছে, আর একটা ঘনক, এটা তো একটা, যার দৈর্ঘ্য এক্স। তো এরকম আর একটা ঘনক আছে, বাট ওইটার দৈর্ঘ্যটা এখন এক্স না, অন্য কিছু, ওইটা ওয়াই। ওই ঘনকের আয়তন হবে কি, ওয়াই কিউব। আর একটা ঘনক যার দৈর্ঘ্য হবে প্রত্যেকটা বাহুর জেড, তাহলে তার আয়তন হবে কি, জেড কিউব। এরকম 3টা ঘনকের সমষ্টি তাহলে কত হবে, এটা না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, ঠিক আছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটা হচ্ছে কি বলতো, সমষ্টি। অর্থাৎ দেখো এই যে সমষ্টিটা নির্ভর করতেছে এখানে 3টা চলকের উপর, যে কোনো একটা মান যদি কম বেশি হয়, এই টোটাল সমষ্টিটাও কম বেশি হয়ে যাবে। এই যে এই টোটাল সমষ্টিটা যেহেতু এইগুলার যে কোনো 3টা, প্রত্যেকটার উপরই নির্ভর করতেছে, এখানে প্রত্যেকটাই কি তোমার চলক, ভ্যারিয়েবল, তাই না? আর এইটা একটা বহুপদী, এটা একটা বহুপদী যেখানে 3টা চলক ব্যবহার করা হচ্ছে, বুঝে গেছে? এই হচ্ছে দেখো 3 চলক বিশিষ্ট বহুপদী রাশি। এখন আমরা দেখবো সাধারণ আকার। তোমরা বুঝতে পারতেছো সাধারণ আকারটা কি হবে? চোখ বন্ধ, আমি এখানে ঢেকে রাখি, হ্যাঁ, তোমাদের দেখতে দেবো না। সাধারণ আকার কি হবে বলো?
না দেখে লিখতে হবে। একটা সহগ থাকবে এ, এরপর থাকবে এক্সও থাকবে, ওয়াইও থাকবে, জেডও থাকবে। তিন চলকের যেহেতু এক্স এর একটা পাওয়ার থাকলো এম, এ একটা পাওয়ার যদি আমরা লিখে দিই এন, আর একটা পাওয়ার আমরা লিখতে পারি ধরো কি লিখলাম, ধরো পি। এই হচ্ছে একটা সাধারণ আকার, মানে যে কোনো একটা বহুপদীর যে মানে তিন চলক বিশিষ্ট বহুপদীর যে কোনো একটা পদ হবে এরকম ধ্রুবক, আর তিনটা বহুপদীর যে চলক, তিনটা চলক এভাবে থাকবে। এখন এম এন আর পির মান কম মানে জিরো হইতে পারে। এই হচ্ছে দেখো যে সাধারণ আকার। এখানে আগে ডিক্লেয়ার করা হচ্ছে যে পলিনোমিয়াল অফ এক্স কমা ওয়াই কমা জেড, পলিনোমিয়াল অফ এক্স কমা ওয়াই কমা জেড, অর্থাৎ এরকম এক্স ওয়াই জেড বিশিষ্ট একটা পলিনোমিয়াল, আর ওইটা সাধারণ পদ হবে হচ্ছে এইটা, যে কোনো পদ হচ্ছে এরকম ভাবে লেখা যায়। ঠিক আছে, এ এক্স এর পাওয়ার এম, ওয়াই এর পাওয়ার এন, জেড এর পাওয়ার পি, এক্স ওয়াই জেড তিনটেই আসবে। ঠিক আছে, আর এই যে পদের মাত্রা, আমরা মাত্রা কিভাবে বের করি? যতগুলা চলক থাকে, দেখো দ্বিচলক, এটা যেহেতু দুই চলকেরটা আমরা মাত্রাই করলাম, মাত্রাগুলা কিভাবে বের করতাম? প্রত্যেকটা পদের মাত্রা আমরা এভাবে বের করতাম। কিভাবে? দেখো এই যে কোনো একটা নিলেই হয়। প্রত্যেকটা পদ আমার যেহেতু এক্স ওয়াই এখানে চলক ছিল, এই এক্স এর পাওয়ার ওয়াই এর পাওয়ার যোগ করে করে হয়। আর এখানে যেহেতু আমার তিনটা চলক, কয়টা চলক? তিনটা চলক এক্স ওয়াই জেড, তাহলে আমার মাত্রা হবে কি? এক্স এর পাওয়ার, ওয়াই এর পাওয়ার আর জেড এর পাওয়ার, তিনটা পাওয়ারের সমষ্টি, অর্থাৎ যে এম প্লাস এন প্লাস পি, এটা হচ্ছে যে কোনো পদের সমষ্টি। আর পদসমূহের গরিষ্ঠ মাত্রা মানে বড়, যেটা গরিষ্ঠ মানে বড়, বড় মাত্রাকে বলা হবে পুরো বহুপদীটার, এই যে পুরো এক্স কমা ওয়াই কমা জেড যে পলিনোমিয়ালটা, পুরোটার মাত্রা। ঠিক আছে, দেখো একটা উদাহরণ, যে বহুপদী রাশি, এই দেখো তোমাকে বল দিবে না, সবসময় বলবে না শুরুতে যে তিন চলক বিশিষ্ট বহুপদী, তোমাকে না বলে কি হয়েছে যে এখান থেকে তোমরা বুঝতে পারো পি দিয়ে বুঝাচ্ছে পলিনোমিয়াল অফ এক্স কমা ওয়াই কমা জেড, মানে তিনটা চলক, আর এই হচ্ছে পুরো পলিনোমিয়ালটা। তো এর প্রত্যেকটা পদের সহগ মাত্রা বের করো এবং রাশিটির মাত্রা কত হবে। সিম্পল, আমরা তাহলে বের করি যে এক্স কিউব কমা জেড এর সহগ, বলো এর সহগ কত হবে? এক্স কিউব আর জেড, এখানে কোনো মানে ধ্রুবক পদ তুমি দেখতেছো নাই, তার মানে 1। আর মাত্রা কত হবে বলো তো? মাত্রা হবে এখানে এক্স এর পাওয়ার কত? 3, ওয়াই এর পাওয়ার, ওয়াই তো নাই তার মানে পাওয়ার 0, জেড জেড আছে পাওয়ার উপরে কত? 1, এই হচ্ছে 4। এখন এভাবে প্রত্যেকটা বের করতে হবে। তো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ, এখানে দেখো চিহ্নটা কত? মাইনাস, তাহলে -1, যেহেতু আর অন্য কিছু নাই গুণ আকারে, এবং মাত্রা কি লেখা যায় দেখো, এখানে এক্স এর পাওয়ার কত? 2, ওয়াই এর পাওয়ার কত? 2, যোগ হবে জেড এর পাওয়ার কত? নাই, অর্থাৎ 0। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? 4। এরপর এটা হচ্ছে 2x z কিউব, 2x z কিউব, এটা সহগ কত হবে দেখো তো? এখানে সহগ হিসেবে আছে কত? 2, তাহলে এটা লেখা যাবে হচ্ছে 2, এবং মাত্রা দেখো তো এখানে মাত্রা কত হবে? x এর পাওয়ার কত? 1, 1 যোগ হবে y আছে, y নাই, তাহলে 0, আর z কিউব 3। তোমরা মাইকিং শুনতেছো? দাঁড়াও মাইকিংটা যদি শোনানো যেত। মাইকিং এ বলতেছে ঈদ উল আজহার নামাজ, অর্থাৎ আজকে কি জানো? আজকে ঈদের চাঁদ রাত। আমি ঈদের চাঁদ রাতের আগে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, কালকে কিন্তু ঈদ, আর ঈদের নামাজ কখন হবে সেটা মাইকে 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 অ্যানাউন্স করা হচ্ছে। দেখছো চাঁদ রাতে কিন্তু সবাই কি করে? চিল করে। আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, কারণ তোমাদের মূল্যায়ন উৎসব। ঠিক আছে, একটু বললাম, ভাব নিচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে দেখো 2x z কিউব সহগ হলো, আর এই হলো মাত্রা। ওই যে ইয়া, যে মসজিদে ইয়া দিচ্ছে, কি বলে, তাকবীর দিচ্ছে। আচ্ছা, তো এখন দেখো তাহলে আমরা প্রত্যেকটা পদের কি বের করলাম? মাত্রা বের করে ফেললাম। আর আমাদের পুরা বহুপদীটার মাত্রা কি হবে বলতো? এই যে 4 4 4 যে আমরা পাইলাম, সব থেকে বড় কে? এখন সব তো 4ই বড়, তাহলে 4ই হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং পলিনোমিয়াল অফ তাহলে এর মাত্রা আমরা কি লিখতে পারি বলতো? আমরা এর মাত্রা লিখতে পারি হচ্ছে 4। ঠিক আছে, তো চলো আমরা উদাহরণ যেহেতু করলাম, এখন আমরা দেখবো হচ্ছে তোমাদের জোড়ায় কাজ। তো আমাদের পাঠ্য বইয়ে দেখো 94 পৃষ্ঠার যে জোড়ায় কাজটা,
এখানে বলা হচ্ছে যে নিচের বহুপদী রাশিগুলো প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো, এরপর পুরো রাশিটার মাত্রা বের করতে হবে। ঠিক আছে, পুরো রাশিটার মাত্রা বের করতে হবে। চলো বের করি। তো এটা হচ্ছে এক নাম্বারটা, যে এক্স কিউব এটা। তো আমরা যদি লিখি যে প্রথম পদের সহগ, প্রথম পদ, তোমরা প্রথম পদ এভাবে লিখতে পারো ভেঙে ভেঙে, অথবা পুরোটাকে উঠাই লিখতে পারো এক্স কিউব। আমি যেমন দ্বিতীয় পদ লিখতে পারি, অথবা লিখতে পারি -10xy²z, পুরোটাকে উঠাই নিয়ে লিখতে পারি। ঠিক আছে, তো আমরা লিখি যে প্রথম পদের সহগ, এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ, দেখো তো সহগ কত, এক্স কিউব, এখানে কত আসবে বলো তো 1, এবং মাত্রা বলো, মাত্রা এখানে দেখো x এর উপর পাওয়ার 3, এটা যেহেতু 3 চলক, তো y এর উপর পাওয়ার কত 9, z এর উপর পাওয়ার কত 9, তো এটা হচ্ছে 3। এরপর দেখো দ্বিতীয় পদের সহগ কি লেখা যায়, এখানে x এর, দেখো এই পুরো দ্বিতীয় পদ, এখানে xy²z, এটার সাথে একটা -10 দেখা যাচ্ছে, তো এটাই সহগ -10। এবং মাত্রা কত বলো তো, মাত্রা দেখো x এর পাওয়ার কত, দেখো তো x এর পাওয়ার হচ্ছে 1, y এর পাওয়ার হচ্ছে কত 2, z এর পাওয়ার কত বলো তো 1, তো কত আসছে দেখো তো 4 আসছে। তৃতীয় পদের সহগ, তৃতীয় পদের সহগ হিসেবে আমরা দেখতে পাচ্ছি 2 কে, এবং মাত্রা হিসেবে কাকে দেখা যায় দেখো তো, মাত্রা হিসেবে x এর পাওয়ার 2, y এর পাওয়ার তো 9, z এর পাওয়ার 1, তাই না, y নাই, তো নাই যেহেতু মানে 0, তো 2 + 1 মিলে আমরা কি লিখতে পারি 3 লিখতে পারি। এরপর দেখো চতুর্থ পদ, চতুর্থ পদের সহগ কত লেখা যাবে দেখো তো, চতুর্থ পদটা হচ্ছে কি বলছিলাম আমি বলো তো, কোনো কিছু না থাকলে এটাই, মানে 1 লিখতেছো তাহলে এটাই হবে, তাই না। কারণ কি এই কনস্ট্যান্ট কেন হয়, কনস্ট্যান্ট হয় এই কারণেই, x এর পাওয়ার, y এর পাওয়ার, z এর পাওয়ার, যতগুলা চলক, 2 চলক 3 চলক ব্যাপার না, সবগুলা চলকের যদি পাওয়ার 0 হয়, সবগুলোর পাওয়ার 0 হলে ধ্রুবক আসে, আর ওইটা তো ওইটাই সহগ। এবং মাত্রা কত, ওই যে বললাম তো সবগুলা 0, তো 0 + 0 + 0 এই হচ্ছে 0, তো 3 4 3 0 প্রত্যেকটা পদের মাত্রা। সবথেকে বড় মাত্রাকে, গরিষ্ঠকে 4, তাহলে ওইটাকে আমরা লিখব যে সুতরাং পলিনোমিয়াল অফ x, y, z equal to x³ - 10xy²z plus 2x²z plus 1 এর মাত্রা, এর মাত্রা দেখো তো কি আসে, সব থেকে বড় কে বলো 4, তাহলে এর মাত্রা হচ্ছে 4। বুঝতে পারছো কিভাবে এগুলা বের করতে হয়, এগুলা তো একদম বাচ্চা, মানে এগুলা পড়া, আমার তো মনে হচ্ছে না পড়ালেখার মধ্যে আমার তো মানে মনে হচ্ছে ফান করতেছি কোনো কিছু নিয়ে, তো যেহেতু ফানই করতেছি তোমরাও ফান করবা। এটাও কি বলতো SW, 3 নাম্বারটাও কি বলতো SW, 4 নাম্বারটা কি বলতো SW। আমি অনেক খারাপ, অনেক SW দিই। তো চলো এখন হচ্ছে আমরা পরের কনসেপ্টে যাই, খুবই ইজি, বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী রাশি। এগুলো কোনো কমপ্লিকেটেড বিষয় না, তোমরা জাস্ট দেখো, তোমরা নিজেরাই নাম দেখে দেখেই বুঝতে পারবা। যেমন প্রথম আমরা যে বৈশিষ্ট্যের বহুপদী শিখব, এটা হচ্ছে আমাদের হবে হচ্ছে সমমাত্রিক, সমমাত্রিক বহুপদী রাশি, সমমাত্রিক বহুপদী রাশি, ইংলিশে আমরা বলবো হোমোজেনিয়াস পলিনোমিয়াল, হোমোজেনিয়াস পলিনোমিয়াল। হোমোজেনিয়াস বলতে এখানে বোঝাচ্ছে মাত্রাটা সেম হবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হবে হচ্ছে প্রতিসম বহুপদী রাশি। কি দেখবো এরপরে, প্রতিসম, এটাকে ইংলিশে আমরা বলি হচ্ছে সিমেট্রিক পলিনোমিয়াল, সিমেট্রিক পলিনোমিয়াল। আর এরপরে আমরা দেখবো হচ্ছে সাইক্লিক মানে চক্রক্রমিক বহুপদী, এই হচ্ছে সাইক্লিক পলিনোমিয়াল, চক্রক্রমিক সাইক্লিক। প্রত্যেকটা নাম দেখলেই তোমরা বুঝতে পারবা যে কেন এগুলো বলা হচ্ছে। যেমন চলো আমরা শুরু করি প্রথমটা, এটা সমমাত্রিক বহুপদী, ঠিক আছে, সবগুলোই শিখবো, টিক চিহ্ন দিয়ে দিই। তো প্রথমটা দিয়ে যদি শুরু করি, যে সমমাত্রিক বহুপদী রাশি এটা, তাই না, এটা হচ্ছে আমাদের সমমাত্রিকটা। দেখো সমমাত্রিক বাংলা টার্মস তুমি যদি ভাঙো, সমমাত্রিক অর্থাৎ মাত্রা সমান হবে, মাত্রা কি হবে সমান হবে, অর্থাৎ এটা দেখো সংক্ষেপে আমি লিখে রাখছি যে প্রত্যেকটা পদের মাত্রা সমান হবে। তোমার যে বহুপদী রাশিটা থাকবে, যত চলকই হোক ওইটা দেখার বিষয় না, চলক একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, দেখার বিষয় না, প্রত্যেকটা পদের মাত্রা কি সেম আসতেছে কিনা। যেমন ধরো প্রথম পদের মাত্রা 2, দ্বিতীয় পদের 2, তৃতীয় পদের 2, পরেরটাও 2, এভাবে প্রত্যেকটা পদের মাত্রা 2, তাহলে এটা হচ্ছে একটা সমমাত্রিক পলিনোমিয়াল বা বহুপদী, সমমাত্রিক বহুপদী, ঠিক আছে। এই হচ্ছে দেখো যে প্রথম একটা एग्जांपल দেখো x + y, এটা তো একটা বহুপদী, কারণ x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, এটা একটা দুই চলক বিশিষ্ট, এই দেখো একটি দুই চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী, কারণ x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, দুইটা পদ আছে, দুইটা পদের প্রত্যেকটা পদের মাত্রা কি 1, তাই না।
তো প্রতিটি পদের মাত্রা 1, এই কোণ এটা একটা সমমাত্রিক। 2 নম্বরটার দিকে তাকাও, এখানে দেখো x আর y এটা একটা কি দুই চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী। কারণ দেখো এখানে প্রথম পদের মাত্রা কত 2, দ্বিতীয় পদ এখানে মাত্রা কত দেখো x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1, তাহলে 1 + 1 = 2। জিরো লিখে ফেলছিলাম, এখন 2 বানাই দিলাম। আচ্ছা = 2। পরেরটা দেখো এটা y², মানে এখানেও পাওয়ার কত 2, প্রত্যেকটা দেখো 2 করে আসছে, তাই না? এখানে কিন্তু অনেকে মিস্টেক করে ফেলে, এটাকে কিন্তু 1 ওই যে পাওয়ার 1 1 চিন্তা করে না, এখানে কিন্তু যোগ হয়, পাওয়ারগুলো যোগ হয় মাত্রা হয়। তো প্রত্যেকটা পদের মাত্রা যেহেতু 2, তাহলে এটা একটা সমমাত্রিক বহুপদী, এখানে প্রত্যেকটা পদের মাত্রা 2। 3 নম্বরটার দিকে দেখো, 3 নম্বরটা তোমাদের বইয়ে ভুল টাইপিং হয়ে গেছে। এখানে যেই উদাহরণটা দেওয়া এটা একটা কি বহুপদী x আছে, দেখো xz yz, মানে x y z বলে দিচ্ছে এটা একটা 3 চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী। যেমন এখানে দেখো প্রথম পদ দেখো 2, মাত্রা বলতেছি মাত্রা কত 2, পরেরটা দেখো এখানে x এর পাওয়ার 1 z এর পাওয়ার 1, অর্থাৎ 1 + 1 = কত হবে 2। পরেরটাতে দেখো 1 + 1 2, দেখো 2 2 2, এখানেও দেখো 1 1 যোগ হয়ে কত হবে 2, এটাও দেখো 2। তো সমমাত্রিক ঠিক আছে, আর প্রত্যেকটা পদের মাত্রা কি আসবে বলো তো? প্রত্যেকটা পদের মাত্রা আসবে কিন্তু 2। এই যে লাল কালি দিয়ে দেখাচ্ছে কারণ বইয়ে কিন্তু 3 লিখে রাখছে, ঠিক আছে? এটা হবে কত 2। তো এই হচ্ছে আমাদের সমমাত্রিক বহুপদী রাশি। দেখো কোনো কমপ্লিকেটেড, সমমাত্রিক, প্রত্যেকটা পদের মাত্রা সেম। তো চলো এখানে মনে হয় একটা জোড়ায় কাজ আছে। হ্যাঁ, যে পাঠ্য বইয়ের 95 পৃষ্ঠা দেখবা যে এরকম জোড়ায় কাজ আছে। দেখো 4টা জোড়ায় কাজ, 2 3 4। এই 4টা জোড়ায় কাজ কি? দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটা পদের মাত্রা 2। একটা কাজ, মানে দেখো আমি বলি কি করতে বলছি, তোমাকে দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টা সমমাত্রিক বহুপদী রাশি লিখতে হবে। মানে সমমাত্রিক লিখবো, প্রত্যেকটা পদের মাত্রা সেম আসবে, আর মাত্রাটা আবার বলে দিচ্ছে যে 2 হবে, মাত্রাটা প্রত্যেকটা পদের মাত্রা 2 হবে, আর দুই চলক বিশিষ্ট হবে। তার মানে আমাকে x আর y নিয়ে করতে হবে, x আর y নিয়ে করতে হবে। আমরা মানে x y নেব, কেউ যদি y z ও নেয় খুব খারাপ কাজ করে ফেলবে, মানে x বাদ, মানে p অফ y, z হবে, তাও হবে, বাট আমরা x y দিয়েই করতেছি, ঠিক আছে? তোমরা যেহেতু মাত্র শিখতেছো জিনিসগুলো, তাহলে x আর y। তো দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী লিখতে হবে। পদ সংখ্যা যতগুলা লেখো সমস্যা নাই, মানে এক এক রকম লিখবা। x আর y দুই চলকের হবে, আর হবে কি বলতো, মাত্রাটা বলে দিচ্ছে 2। 2 নম্বর কাজ হচ্ছে কি, ওই দুই চলক বিশিষ্ট x আর y এরই কি হবে বলতো 5টা বিভিন্ন পদের 5টা উদাহরণ তোমাকে লিখতে হবে, সমমাত্রিক বহুপদী রাশি, বাট এবার মাত্রা হবে 3। 3 নম্বর কাজটা হচ্ছে কি, দুই চলকের জায়গায় এখন তোমাকে 3 চলক দিচ্ছে, এই 5টা সমমাত্রিক রাশি লিখতে হবে, 5টা উদাহরণ লিখতে হবে, এক একটাতে এক এক রকম পদ সংখ্যা দিবা, আর যাদের মাত্রা হবে বলো প্রত্যেকটা পদের মাত্রা হবে 2, বাট এবার 3 চলকের, তাই না? আবার 3 চলকেরই করতে হবে, 5টা উদাহরণ লিখতে হবে, সমমাত্রা হবে, প্রত্যেকটা পদের মাত্রা হবে হচ্ছে 3। তো চলো আমরা এটা একটু দেখাই দিই তোমাদের, নাকি? এগুলো কিন্তু এক একজনের এক এক রকম হবে, জাস্ট খালি কেউ ভুল করবে না, ঠিক আছে? তো তোমরা যদি এই জোড়ায় কাজগুলো দেখতে চাও, আমি তো বললাম এগুলো কিন্তু এক একজনের এক এক রকম হবে। এছাড়াও কিন্তু আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইয়ে কিন্তু এগুলোর প্রত্যেকটা সুন্দরভাবে সমাধান করা আছে। তোমরা স্কুল ম্যাথমেটিক্স বইটা সম্পর্কে যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না, এটা হচ্ছে আমাদের নবম শ্রেণীর নতুন কারিকুলামের একটা শিক্ষা সহায়ক বই, যেখানে তোমাদের গণিত বইয়ের রয়েছে পূর্ণাঙ্গ সমাধান। শুধু সমাধানই না, তোমাদের প্রত্যেকটা একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ, অনুশীলনী সমাধান, এগুলো তো আছেই, সাথে বিভিন্ন অলিম্পিয়াড আর বিভিন্ন কলেজ অ্যাডমিশন টেস্টে ভর্তি পরীক্ষা, মানে অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো সেগুলোও কিন্তু এখানে ইনক্লুডেড। তো তোমরা এখানে যদি শুধু এখানে না, আরো তোমাদের এক্সট্রা হিসেবে প্রত্যেকটা অনুশীলনীর পরে টাইপ ভিত্তিক ম্যাথ দেওয়া, যেন তোমরা অতিরিক্ত প্র্যাকটিস করে তোমাদের স্কিলটা বাড়াইতে পারো। ওইখানে কিন্তু আমাদের এই প্রত্যেকটা জোড়ায় কাজের সমাধান দেওয়া। তো তোমরা বইটা ফলো করলে তোমাদের উপকারই হবে। আর এখন আমি সলভ করব নিজের মতন, কারণ তোমরাও আমার মতন না, আমি যেমন বই দেখে করব না, নিজের মতন করব। তোমরা কিন্তু আমারটা জাস্ট দেখবা, বাট তোমরা উদাহরণ লিখবা নিজের মতন। যেমন আমাকে লিখতে হবে দুই চলক বিশিষ্ট, অর্থাৎ আমি লিখবো x আর y, তাই না? বিভিন্ন পদ সংখ্যার, অর্থাৎ আমি এক একবার এক এক রকম পদ সংখ্যা নেব। ধরো প্রথম এক্সাম্পলে আমি 3টা পদ লিখলাম, পরেরটাতে 2টা, পরেরটাতে 4টা, এরকম 5টা উদাহরণ লিখতে হবে, 5টা সমমাত্রিক বহুপদী রাশি লিখতে হবে। কয়টা লিখবো? 5টা। আর মাত্রাটা হবে প্রত্যেকটারই সেম,
আর সেম বলতে কত, মাত্র 2। ঠিক আছে, তাহলে আমরা 5টা উদাহরণ লিখবো এরকম। আমার মাথায় রাখতে হবে মাত্র হবে 2, আর চলক হবে 2টা এক্স ওয়াই। তো ধরো আমি লিখলাম মাত্রা, যেহেতু 2 লিখতে হবে, ধরো আমি লিখলাম এক্স স্কোয়ার। দেখো আমি কিন্তু 2 মাত্রা দিয়ে দিচ্ছি, মানে এখানে প্রথম পদে আমি মাত্রা 2 লিখে ফেলছি। তো এরপরে ধরো আমি লিখলাম মাইনাস এক্স ওয়াই। দেখো তো এখনো মাত্রা কত লিখলাম, 2 না? আর এক্স ওয়াই ছাড়া আর কোনো চলক আসে নাই। আমি যদি এখনো ধরো ওয়াই কে ইন্ট্রোডাকশন দিছিলাম না, তাহলে এটা কিন্তু এখন এক চলক বিশিষ্টই থাকতো, 2 চলক হইতো না। তো এই যে ওয়াই দেওয়ার কারণে ওয়াই হয়ে গেল। পরেরটা দেখো, ধরো লিখলাম ওয়াই স্কোয়ার। দেখো তো এটা একটা কি, দেখো তো এক্স আর ওয়াই 2 চলকের, দেখো তো সমমাত্রিক কিনা। এখানেও 2, এখানে 1 1 মিলে 2, আর এখানেও 2 সমমাত্রিক। আর দেখো প্রত্যেকটা পদের মাত্রা তো ওই যে 2 সমমাত্রিক, ঠিক আছে। আবার মাত্রাটা কত, 2। তার মানে এটা একটা এক্সাম্পল। এরপর ধরো আমি শুরু করলাম যে এরকম 3xy প্লাস ওয়াই স্কোয়ার। আর লিখলাম না আমার ইচ্ছা। এটাও দেখো তো এক্স আর ওয়াই 2টা চলক আছে না, 2টা চলক আছে। আবার দেখো এখানে মাত্র এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1 যোগ করে হয় 2। পয়টা তো দেখো 2 সমমাত্রার হইলো কিনা। আবার পদ সংখ্যা দেখো 2টা, 2 চলক 2টা মাত্রা, 2টারই 2 2 করে মাত্রা, সমমাত্রা, শেষ। এরপর ধরো আমি যদি লিখি যে এক্স স্কোয়ার প্লাস, ধরো লিখলাম যে ওয়াই স্কোয়ার প্লাস 7xy, ইচ্ছা মতন লিখতেছি। ধরো আরেকটু বাড়াই কিভাবে দিলাম, যে না আর কিভাবে বাড়াই দেবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম। তো ধরো কেউ ভাবতে পারো যে ভাই আরো কিছু এক্স স্কোয়ার নিয়ে আসি, ওই যে এক্স স্কোয়ার তো কাটাকাটি বা যোগ বিয়োগ হয়ে যাবে, তো আনার অপশন নাই, তো এটাই হয়ে রেখে দিই। ঠিক আছে, যে এটা ছিল এমন, এটা হচ্ছে এমন। পরেরটা ধরো আমি যদি আরো লিখি, কিভাবে লেখা যায় দেখো তো। পরেরটা যদি আমি এভাবে লিখি যে এই এক্স স্কোয়ার, না এখানে এক্স স্কোয়ার দেবো না, ধরো এখানে শুরুই করলাম হচ্ছে আমি এক্স ওয়াই দিয়ে, এক্স ওয়াই প্লাস হচ্ছে 2x স্কোয়ার, এমন। এই যে এখানে যেমন 3xy ওয়াই স্কোয়ার লিখলাম, এখানে xy 2x স্কোয়ার লিখলাম। আর লাস্টে একটা কি লিখতে পারি, লাস্টে একটা ধরো আমি লিখলাম যে এক্স স্কোয়ার 7x স্কোয়ার প্লাস xy প্লাস, সব প্লাস দিচ্ছি না, মাইনাস দিচ্ছি, তাহলে এটাও মাইনাস দিয়ে দিই, মাইনাস ধরো যে 2y স্কোয়ার, এমনি লিখলাম। দেখো এই হচ্ছে, দেখো আমাদের 2 চলক বিশিষ্ট 5টা কি বলতো সমমাত্রার বহুপদী, যেখানে প্রত্যেকটা মাত্রা হচ্ছে 2। আই হোপ তোমরা এই পরের এইগুলা তোমরা নিজেরা করতে পারবা। কিভাবে, আমি আর এটাতে দিচ্ছি না যে মাত্রা 3 হলে কিন্তু আরো বেশি সুবিধা হবে। এরকম এটা যদি একটু করে দিই, আমি কয়েকটা লিখি, ধরো 2 চলকের হবে, তাই না? এক্স ওয়াই ছাড়া আর কোনো চলক আনা যাবে না, মাত্রা 3। তাহলে ধরো আমি প্রথমে লিখে দিলাম আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো মাত্রা 3 হলো না, এখন শক টক দিলে দাও, না দিলে নাই। এরপরেরটা তো তোমাকে মাত্রা 3 রাখতে হবে, ধরো আমি দিয়ে দিলাম ওয়াই কিউব, আর লিখলাম না, শেষ। এখানে এক্স ওয়াই আসছে 2 চলক, প্রত্যেকটা পদের মাত্রা 3। এখন দেখো, এখন আগেরটাতে আমার কাছে বেশি অপশন আমি আগাইতে পারতেছিলাম না, এই এক্স ওয়াই এরকম ভাবে লিখতে হচ্ছিল, তাই না? এখন তোমার কাছে মানে অপশন আসছে যে তুমি কি হয় লিখবা। ধরো কারো মন চাচ্ছে সেই হয় লিখবে যে এক্স ওয়াই কিউব, সরি এক্স ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে মাত্রা 3 হইলো। এরপরে কেউ ধরো লিখলো হচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই, এখনো মাত্রা 3। আর লিখছে না, লিখলে নাই, লিখলে মাত্রা সেম রাখতে হবে। কেউ ধরো এইভাবে লিখলো যে আচ্ছা ঠিক আছে এক্স কিউব, তুমি যাই করো মাত্রা 3 থাকতে হবে। এখানে 2, এখানে 1 লিখছে, বা এখানে 1 এখানে 2 লিখছি। পরেরটাতে ধরো ওয়াই কিউব দিয়ে দিলাম, সাথে সব তোমরা দিছো, না দিলে নাই। এভাবে দেখো আমি 3টা কমপ্লিট করছি, বাকিগুলা তোমরা কমপ্লিট করবা। আর যদি দেখো এরকম 3 চলক বিশিষ্ট, দেখো এখন হচ্ছে 3 নম্বর অঙ্কটা, 3 চলকের বিভিন্ন পদ সংখ্যার, মানে 5টা লিখতে হবে, পদ সংখ্যা ডিফারেন্ট হবে, বাট 5টা সমমাত্রিক হবে, বাট প্রত্যেকটা মাত্রা হবে 2। তো এটা যদি আমি দেখি, আমার লিখতে হবে এক্স ওয়াই জেড। এটা দেখো, এটা ইম্পর্টেন্ট, যেহেতু 3 চলক বিশিষ্ট হবে। তো আমি যদি দেখো এক্স ওয়াই জেড, এখানে প্রত্যেকটা পদ যদি 1 1 করেও দিয়ে দিই, ধর আমি দেখলাম যে এটা এক্স ওয়াই জেড, বলতো এই পদটা, এখানে সব তো ম্যাটার করতেছে না, সব থাকতেই পারে। আপাতত এটার দিকে তাকায় দেখো, এখানে অলরেডি মাত্রা আমি কত দিয়ে ফেলছি, 3 হয়ে গেছে, 1 1 1 করে। তার মানে আমি বুঝতে পারতেছি কি বলতো, আমি কখনোই 2 চলক, একটা পদে 2 চলকের বেশি আনতেই পারবো না, 2 চলকের বেশি আনতেই পারবো না। ঠিক আছে, তো ধরো এই হচ্ছে এক্স ওয়াই, পরেরটা ধরো এই ওয়াই জেড,
পরেরটা দেখো জেড এক্স। তোমার মন চাইলে আরো কিছু লেখো, এখানে প্লাস মাইনাস তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখো তো এখন প্রত্যেকটা মাত্রা 2 হলো কিনা। বাট কখন আমি 3টা চলক নিয়ে আসতে পারতেছি না, তাহলে মাত্রা তো 3 হয়ে যাচ্ছিল। এরপর ধরো ধরো আমি লিখলাম এক্স স্কোয়ার, পরেরটা লিখলাম যে আচ্ছা ওয়াই স্কোয়ার, পরেরটা ধরো আমি লিখলাম যে জেড স্কোয়ার। দেখো প্রত্যেকটা মাত্রা 2 করে তিনটা ইয়া চলক। বাট আমি যদি এটা আবার জেড স্কোয়ার না দিতাম, এটা কিন্তু আবার কি 2 চলকের হয়ে যেত। বাট না, আমার হইতে হবে 3 চলক, মানে জেড কে আনতে হবে। ধরো -2 লিখলাম এবার। ঠিক আছে, বুঝতে পারতেছো? 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার যদি কি লেখা যায়, যেহেতু 2 চলক হইতে হবে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। হইলো কিনা? এক্স ওয়াই জেড 3টা চলক আসছে কিনা? আসছে। প্রত্যেকটা দেখো মাত্র 2 করে রাখছি। পরে এবার ধরো আমার মাথা আরো কাজ করতেছে, আচ্ছা এবার ধরো আমি কি লিখবো, এক্স স্কোয়ার লিখবো, এই ওয়াই জেড টি তো এবার জেড স্কোয়ার জায়গায় ওয়াই স্কোয়ার লিখে দিই। সেমই তো, মানে হ্যাঁ ডিফারেন্ট রাশি, বাট দেখো কি হচ্ছে, মাত্রা কিন্তু 2 করে। আর জিনিস খেয়াল করো, আমি কিন্তু প্রায় প্রত্যেকটা, আমাদের বলছে বিভিন্ন পদ সংখ্যা হইতে হবে, তাই না? আমি এখানেও 3টা লিখছি, এখানেও 3টা, এখানেও 3টা, এখানেও 3টা। সমস্যা নাই, সেম হলেও সমস্যা নাই। পরেরটাতে তুমি দরকার একটু কমাই দাও বা বাড়ায় দাও। এরকম এক্স 2 যেহেতু হইতে হবে, তাই না? এক্স স্কোয়ার প্লাস এই ওয়াই জেড। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, এটা দেখো 2টা পদ সংখ্যা লিখছি, বাট দেখো এটা কিন্তু কয়টা চলক আসছে, এক্স আসছে, ওয়াই আসছে, জেড আসছে। আর দেখো এখানে পাওয়ার 2, আর এখানে দেখো পাওয়ার 1 1 মিলে 2 মাত্রা আর কি। তাহলে 2 পদ সংখ্যা দেখো 3 চলক বিশিষ্ট 2 2 মাত্রার মানে সমমাত্রার বহুপদী। 3 নাম্বারটা তোমরা তো বুঝতেছো, পাওয়ার 2 মানে মাত্রা যদি 2 হয় তোমার কাছে অপশন কম থাকে, বাট মাত্রা 3 হলে কিন্তু তোমার কাছে অনেক অপশন থাকে। এটা কিন্তু আমি সলভ করব না, এটা তোমাদের এসডব্লিউ নিজেরা করবে। আর এক একজনের কিন্তু এক এক রকম আসবে, এটা স্বাভাবিক, এক একজনের এক এক রকমই আসবে। পরেরটা দেখো প্রতিসম বহুপদী। প্রতিসম ইংলিশটা দেখো হচ্ছে সিমেট্রিক। প্রতিসম কথাটা হচ্ছে এরকম, কি জানো, প্রতিসম বলতে এরকমটা বোঝায়, যেমন হচ্ছে মানুষ প্রতিসম প্রাণী। তোমরা বায়োলজি যখন পড়বা, জীববিজ্ঞান, তখন এই প্রতিসম ওয়ার্ডটা শুনতে পারবা। যে ধরো হচ্ছে আমাকে যদি একদম মাঝখান থেকে এভাবে কাটা হয়, হ্যাঁ লম্বা ভাবে, আনহইক না, লম্বা ভাবে এভাবে যদি কাটা হয়, আমার এক পাশ আর এক পাশ হুবহু কি কাট কপি না, সেম টু সেম না? বা তুমি আয়নার সামনে যখন দাঁড়াবা, তোমার একদম প্রতিসম একটা সেম টু সেম টাইপের জিনিস তৈরি হবে, এগুলোকে নরমাল আমরা বলি প্রতিসম। তো একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশি যে কোনো 2টি চলক কি করবে, যে কোনো 2টি চলক, যে কোনো 2টি চলক, এখানে তাকাও, এইটার দিকে তাকাও, হ্যাঁ, যে কোনো 2টি চলক স্থান বিনিময় করবে। কি করবে? স্থান এক্সচেঞ্জ হবে, আমার জায়গায় ও, ওর জায়গায় আমি, এরকম হবে। স্থান বিনিময় করে যদি পরিবর্তন না হয়, তবে হচ্ছে কি বহুপদী রাশিটা হবে কি প্রতিসম। এটা কি হবে? প্রতিসম বা সিমেট্রি। যেমন দেখো এটা আছে এক্স আর ওয়াই, এক্স প্লাস ওয়াই। এখন দেখো এখানে প্রথম পদ এক্স, দ্বিতীয় পদ ওয়াই। এক্সচেঞ্জ করলাম যে না, প্রথম পদ ওয়াই, পরের পদ এক্স। দেখো তো কোনো চেঞ্জ পাইলা? এক্স প্লাস ওয়াই যে কথা, ওয়াই প্লাস এক্স কি একই কথা না? যদি সেম হয়, তার মানে এই যে এইটা, এই 1 নাম্বারটা হচ্ছে একটা প্রতিসম বহুপদী। এই 1 নাম্বারটা একটা প্রতিসম, তুমি এক্সচেঞ্জ করে লেখো, কোনো সমস্যা নাই, একই জিনিস। এখন দেখো এটা 2 নাম্বারটা দেখো, এক্স আর ওয়াই গুণফল আকারে আছে। কেউ যদি লেখে যে না আমি প্রথম পদে ওয়াই, মানে প্রথমটা ওয়াই দ্বিতীয়টা এক্স লিখবো, এখানে প্রথমে এক্স দ্বিতীয়তে ওয়াই আছে, তাই না? প্রথমে শুরুতে এক্স পরে ওয়াই, ভাবলো যে না আমি তাহলে শুরুতে ওয়াই পরে এক্স দেবো। দেখো তো এক্স ওয়াই আর ওয়াই এক্স কি সেম কিনা? সেমই তো। গুণ এ বি আর বি এ একই কথা না? 5 × 10 যেই কথা, মানে 5 × 10 কত হয়? 50। 10 × 5 কত হবে? 85 তো। এখন ধরো কেউ যদি ভাবলো যে না আমি যে এখানে একটু দেখি তো, এক্সচেঞ্জ করে দেখি, যে এক্স এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় এক্স, দেখি কি কিরকম আসে। এক্স এর জায়গায় ওয়াই আর এক্স, ওয়াই এর জায়গায় এক্স যাবে, তাই তো? এক্স আছে, তো এক্স এর জায়গায় আমি লিখবো ওয়াই স্কোয়ার। মানে এক্স আর ওয়াই এক্স স্থান বিনিময় করতেছে, কিন্তু এক্স আর ওয়াই, তো এক্স এর জায়গায় ওয়াই আসলো, ওয়াই এর জায়গায় কি হবে বলো তো? এক্স আসবে। এখানে এক্স আসছে, তাহলে এই যে মাইনাস ওয়াই হবে। এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই এর জায়গায় বসবে মাইনাস এক্স। এই প্লাস ওয়ান, ওয়ান তো আর কিছু আসা যায় না। এখন একটু তাকায় দেখো তো এইটা আর এটা সেম কিনা। এক্স স্কোয়ার দেখো তো প্লাস এক্স স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার দেখো তো প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স দেখো এখানেও মাইনাস এক্স, মাইনাস ওয়াই দেখো এতটুকু কি মাইনাস ওয়াই, আর এই হচ্ছে প্লাস ওয়ান। তো এই জিনিসটাও কি বলতো, তোমার একটা প্রতিসম বহুপদী। পরেরটা দেখো তো,
এক্স ওয়াই, দেখো তো কেউ যদি হয় দেখে যে ওয়াই এক্স, মানে এক্স এর জায়গায়, মানে ওর জায়গায় এক্স এর জায়গায় নিচ্ছে ওয়াই, ওয়াই এর জায়গায় নিচ্ছে এক্স। পরেরটা দেখো ওয়াই জেড, জেড আসবে ওয়াই এর জায়গায়, ওয়াই আসবে জেড এর জায়গায়, তাই না? তাহলে হবে কি দেখো তো, জেড ওয়াই, জেড এক্স। এতক্ষণ কিন্তু তোমার ছিল দুই চলক, এখন দেখো এটা তিন চলক। তো প্রত্যেকটা পদের মধ্যে কি হবে দেখো তো, এই এক্স ওয়াই এর জায়গায় ওয়াই এক্স আসবে, ওয়াই জেড এর জায়গায় জেড ওয়াই আসবে, জেড এক্স এর জায়গায় কি আসবে দেখো তো, এক্স জেড। এরা এরা মানে একটা পদের মধ্যে এরা এরা এক্সচেঞ্জ হইল। তারপর দেখো তো এটা কি থাকে দেখো তো, এই এক্স ওয়াই মানে ওয়াই এক্স, ওয়াই জেড মানে জেড ওয়াই, জেড এক্স মানে এক্স জেড, এই তিনটা সমষ্টি দেখো যে যোগ, যোগ চিহ্ন তো সমস্যা নাই। দেখো তো এই রাশিটা আর এই রাশিটা সেম কিনা, যদি সেম হয় তাহলে এই প্রত্যেকটা হচ্ছে কি আমাদের বলতো প্রতিসম বহুপদী। জাস্ট কি করবো, যে কোনো দুইটা চলক কি হবে এক্সচেঞ্জ হবে, ওর জায়গায় তুমি তোমার জায়গায় আমি, এরকম। ঠিক আছে, এখন দেখো যে পাঠ্য বইয়ের 95 পৃষ্ঠার জোড়ায় কাজ, প্রথম কাজটা কি, উপরের প্রতিসম বহুপদীর উদাহরণে দেওয়া রাশিগুলো কেন প্রতিসম বহুপদী রাশি তা কারণ সহ ব্যাখ্যা করে। এই যে এখানে এখানে যে চারটা উদাহরণ যে দেওয়া, এই প্রত্যেকটা কি হবে মানে ব্যাখ্যাটা কি হবে, যে যে কোনো দুটি চলক স্থান বিনিময় করলো, ধরো তুমি প্রথমটার ব্যাখ্যা লিখতেছো, আমি ব্যাখ্যাটা লিখে দিচ্ছি না, যে এই 1 নম্বর উদাহরণ যে এক্স প্লাস ওয়াই একটা প্রতিসম বহুপদী, কেননা যে এখানে যে দুইটা চলক এক্স এবং ওয়াই এরা যদি স্থান বিনিময় করে বসে তাহলে হবে কি ওয়াই প্লাস এক্স, যেটা কি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, একই কথা। যেহেতু রাশি কোনো চেঞ্জ হচ্ছে না বা পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা একটা প্রতিসম বহুপদী। সেম কথা এখানেও, সেম কথা এখানেও। 4 নম্বরটা বললো কি, এখানে এখানে হচ্ছে বা তিন চলক বিশিষ্ট, বাট এখানে প্রত্যেকটা পদের ক্ষেত্রে যেমন হচ্ছে এক্স ওয়াই, তো এখানে দেখো এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, এই দেখো দুইটা চলক এক্সচেঞ্জ হইলো। পরের পদে দেখো ওয়াই জেড, এখানে দুইটা, এই পদের মধ্যে দুইটা চলক কি হবে এক্সচেঞ্জ হবে, জেড ওয়াই হবে। এই পদের মধ্যে প্রত্যেকটা এই পদের মধ্যেও যেই চলক দুইটা আছে, দুইটা চলক এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ হয়ে যে নতুন রাশিটা পাচ্ছ, এই রাশি আর এই রাশি সেম, একই রাশি, যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এই প্রত্যেকটা বা এটা সহ প্রত্যেকটাই কি বলতো তোমার প্রতিসম বহুপদী। এটা ছিল প্রথমটার ব্যাখ্যা। এখন বলছে কি প্রতিসম নয়, প্রতিসম নয় এমন বিভিন্ন পদ বিশিষ্ট 5টা সমমাত্রিক বহুপদী রাশি উদাহরণ দাও। এটা কি নয় বলছিল নাকি প্রতিসম বলছিল দেখি তো, না আসলেই বলছিল প্রতিসম নয়। আমি ভাবলাম প্রতিসমের কনসেপ্টে প্রতিসমের উদাহরণ লিখতে বলবে, যে না বইয়ে লেখা যে প্রতিসম নয়, অবাক হইলাম। আচ্ছা থাক, সমস্যা নাই। প্রতিসম নয় এমন বিভিন্ন পদ বিশিষ্ট 5টা সমমাত্রিক বহুপদী রাশি উদাহরণ দাও। এখন কত মাত্রার হইতে হবে বলে নাই, ফিক্সড বলে দেয় নাই 2 নাকি 3, আমরা যেমন এগুলো করেই আসছি, এই যে মাত্রা করে আসছি না, যে 2 হইলে কি হবে 3 চলক বিশিষ্ট, 2 চলক বিশিষ্ট, তো এরকম আর কি আমরা তো করেই আসছি। তো এখন কি প্রতিসম নয় বিভিন্ন পদ বিশিষ্ট 5টা সমমাত্রিক বহুপদী রাশি লিখতে হবে। এখন এখানে কত চলক দেখো তো, কয়টা চলক, এই প্রশ্নটা করো, এখানে কয়টা চলকে লিখতে বলছে দেখো তো, এখানে তো বলে নাই কয়টা চলকে, 2 চলকে লিখতে হবে না 3 চলকে লিখতে হবে বলে নাই, তো তোমার ইচ্ছা। আর কত মাত্রা লিখতে হবে বলো তো, কত মাত্রা, 2 না 3 না 4, এটাও কিন্তু এখানে ক্লিয়ার না। তো তোমার ইচ্ছা মতন তুমি লেখো, লিখলি অ্যান্সার মানে মার্কস পাবা। বাট আই থিঙ্ক এখানে মনে হয় বই লিখতো যে প্রতিসম হয় এমন বিভিন্ন, বাট কেন নয় হইলো, বইও দেখলাম যে 9ই আসছে। তো আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইয়ে 9 ধরে মানে প্রতিসম না ধরেই অ্যান্সার দেওয়া আছে, যেহেতু বইয়ে যেটা। ঠিক আছে, আর এখন তো তোমরা ইচ্ছা মতন চলক লিখতে পারো, 2 চলক বিশিষ্ট 2 মাত্রার 5টা বহুপদী রাশি সমমাত্রিক আর কি, 2 চলক বিশিষ্ট 3 মাত্রা লিখতে পারো, 3 চলক বিশিষ্ট 3 মাত্রা 2 মাত্রা, এগুলা তোমরা লিখতে পারো। তো এখানে তোমরা কিন্তু নিজেরা সলভ করবা, তাও আমি কিন্তু এটা সলিউশনটা আমরা স্কুল ম্যাথমেটিক্স বই যেটা দেওয়া আমি সেটা উঠাই দিচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এই সলিউশনের অ্যান্সার কি বলি, প্রশ্নের সলিউশনটা, যে তোমাদের 5টা সমমাত্রিক বহুপদী রাশি এখানে লেখা হচ্ছে। তো দেখো 1 2 3 4 5, তো এটা জাস্ট আমাদের বইয়ে যেটা সলভ করা সেটাই আমি তোমাদেরকে উঠাই দিলাম। এছাড়াও তোমরা নিজেদের মতন করে এগুলো লিখতে পারবা, আমার বিশ্বাস আছে যদি তোমরা আমার কথাটা আজকের ক্লাসের কথাগুলো তোমরা বুঝে থাকো। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের আরেকটা টপিক বাকি আছে চক্রক্রমিক, সেটা হচ্ছে আজকে আমি দেখাচ্ছি না, এটা দেখানো হবে আমাদের নেক্সট ক্লাসে। তো সবাইকে নেক্সট ক্লাসে, সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আর সবাইকে, এখন এই ভিডিওটা কে কখন দেখবা, এমন হতে পারে কেউ 6 মাস পরে দেখতেছো, কেউ হতে পারে 2025 সালের শুরুতে দেখতেছো, যখনই দেখো, যেহেতু আজকে 2024 সালের, আজকে হচ্ছে 16 তারিখ জুন মাসের,
কালকে পবিত্র ঈদুল আজহা, তো সবাইকে ঈদ মোবারক।